দুঃসম্পর্কের দাদার বাড়িতে বেড়াতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তামান্না আক্তার। পরে একা ঘরে পেয়ে শিশুটিকে ধর্ষণ করে চাচা। ঘটনা ধামাচাপা দিতে হত্যায় সাহায্য করে দাদা। গলায় দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে সাজায় আত্মহত্যার নাটক। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তদন্তে নামে র্যাব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত 2 মে বরিশালের বাবুগঞ্জ থেকে উজিরপুরের মাদারশী এলাকায় দুঃসম্পর্কের দাদা সুলতান হাওলাদারের বাড়িতে বেড়াতে যায় 9 বছর বয়সী তামান্না। পরদিন শিশুটিকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করে চাচা তাওহিদ হাওলাদার। শিশু তামান্নার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জানতে পারলে লোকলজ্জার ভয়ে তামান্নাকে শ্বাসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখে তাওহিদ ও তার বাবা। পরে পরিবারকে জানায় আত্মহত্যা করেছে তামান্না। ভিকটিমের দুঃসম্পর্কের চাচা, সে আসলে ঘটনার দিন তার এই দুঃসম্পর্কের ভাতিজিকে, এই শিশু তামান্নাকে 9 বছর বয়স, তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সিঁড়িঘরের মধ্যেই, এবং তখন ভিকটিম আর্তচিৎকার করে এবং তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা তারা যখন আসে এবং এই ঘটনাটা দেখতে পায়, তারা তাদের পারিবারিক এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য, এই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তখন ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আদালতে হত্যা ও ধর্ষণের মামলা করলে ছায়া তদন্তে নামে র্যাব। প্রযুক্তির সহায়তায় ফরিদপুর থেকে মামলার প্রধান আসামি তাওহিদ হাওলাদার ও বাবা সুলতান হাওলাদারকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তো সরাসরি এখনো স্বীকার করেনি, বা তাদের বিভিন্ন প্রশ্নোত্তরে তাদের কথার মধ্যে যে সমস্ত অসংলগ্নতা প্রকাশ পেয়েছে তাতে তাদের আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ততা প্রকাশ পায়। আসামিদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।